মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানানো। মৌলানা ভাসানী ছিলেন আপসহীন নেত্রী আমাদের। মৌলানা ভাসানী কিন্তু নিজের সঙ্গে প্রতারণা করেন। তিনি সৃষ্টিশীল মানুষ ছিলেন, সেই জন্যে বাঁধ ভাঙা জোয়ার সৃষ্টি করতে পারতেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারতেন। মৌলানা ভাসানীকে যারা সমালোচনা করে তারা নিজেরাও জানেন যে মৌলানা ভাসানী কতটা প্রাসঙ্গিক। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, সবসময় কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সঙ্গে ছিলেন। পাকিস্তানের টোটাল আমল বললে ভুল হবে, ব্রিটিশ ভারত থেকে তার আন্দোলন শুরু হয়, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। তিনি নেতার নেতা ছিলেন, তিনি সৃষ্টিশীল মানুষ ছিলেন, সাধারণ না অসাধারণ জীবনযাপন করেছেন। সাধারণের মধ্যে তিনি ছিলেন একমাত্র ব্যতিক্রম একজন মানুষ। আসলে আমরা পাওয়ার থেকে দেওয়ার চিন্তাটা বেশি। আগামী দিন গণতন্ত্রের জন্য, মানুষকে জন্য ভাসানীকেই একেবারে অনুসরণ বলতে যা বোঝায়, এবং রাজনীতির এই যে ধানের শীষের কথা একদম আলাদা হয়ে বলছে, এটা তার কাছ থেকেই আমাদের সেই জন্য বন্ধুরা, মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানানো। মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো, আমাদের রাজনীতির প্রতি শ্রদ্ধা জানানো। সেই জন্য শহীদ জিয়া রহমান মৌলানা ভাসানীর অনুপ্রেরণাতে একমাত্র মৌলানা ভাসানী একজন সামাজিক ব্যক্তিত্বকে হৃদয় দিয়ে ভালোবেসে তাকে আশীর্বাদ করেছিলেন, দোয়া করেছিলেন, সেটা শহীদ জিয়া রহমান। সেই পথ অনুসরণ করে বেগম খালেদা জিয়াকে আমরা পেয়েছি। মৌলানা ভাসানী ছিলেন আপসহীন নেত্রী আমাদের